everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to another new video. তো गाइस আজকের এই ভিডিওতে মেইনলি আমি রাকিবকে শপিং করে দিব। আমার গত বছরের প্ল্যান ছিল রাকিবকে ভরপুর শপিং করে দেওয়ার, ওর যেটা ইচ্ছা করবে সেটা ওকে কিনে দিব, এরকম প্ল্যান ছিল। বাট আনফরচুনেটলি গত বছর আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য তো তোমরা দেখছোই যে আমাদের শপিং এ একদম লাস্ট মোমেন্টে করা হয়েছে, যার জন্য রাকিবের জন্য শপিং করা হয়নি। বাট এইবার কিন্তু একদমই মিস দিব না, আমি রাকিবকে ও যেটা কিনতে চাই সেটাই কিনে দিব। এন্ড আমি অনেক বেশি এক্সাইটেড এটার জন্য যে ফাইনালি আমি নিজের ইনকাম দিয়ে নিজের টাকা দিয়ে আমি আমার হাজবেন্ডকে শপিং করে দিতে পারতেছি। তো বলো তোমার কেমন লাগতেছে ফাইনালি আজকে তোমার শপিং ডে? আজকে তো গাইজ আমি অনেক বেশি হ্যাপি, কারণ আজকে হচ্ছে আমার ঈদ শপিং ডে। সো ফাইনালি আজকে আমি ঈদের শপিং করব এবং আমি আজকে কি কি শপিং করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে। তুমি কি জানো আজকে তোমাকে শপিংটা কে করে দিবে? হ্যাঁ জানি তো, তুমি করে দিবে। হ্যাঁ আমি শপিং করে দিব। আমি ওকে আগে থেকেই বলতেছিলাম যে চলো কবে যাবা শপিং এ, তোমার শপিংটা কমপ্লিট করে ফেলি। বাট আমাদের ব্যস্ততার কারণে আসলে যাওয়াই হচ্ছিল না, শপিংটা করাই হচ্ছিল না। এন্ড ফাইনালি আজকে যাচ্ছি। হ্যাঁ এন্ড তোমারটা শেষ হয়ে গেলে আমাদের সবার শপিং শেষ ফাইনালি। ইয়েস, তো আমি অনেক বেশি এক্সাইটেড আজকে তোমাকে শপিং করে দেওয়ার জন্য। তো তাড়াতাড়ি চলো আমরা বের হয়ে যাই। এন্ড এটা হচ্ছে ফর দা ফার্স্ট টাইম যে আমরা সবাই এত তাড়াতাড়ি শপিং করতেছি। নরমালি গাইস প্রতিবার আমাদের শপিং করতে করতে একদম চাঁদ চলে আসে। আসলেই এবার আমরা সময় পাই না যে আসলে মনের মতো একটা ইচ্ছা মতো পছন্দ করে নিব। ইনশাআল্লাহ গাইস আজকে যে করে হোক আমি 1 ঘন্টার মধ্যে আমার পুরো শপিং শেষ করে আসবো। যেই দোকানে যাব সেই দোকান থেকে কিনবো। আসলে 1 ঘন্টা 100% শিওর। তুমি কত কয় ঘন্টায়? আমি হ্যাঁ এরকম 3-4 ঘন্টার মধ্যে। তুমি মাত্র 3 ঘন্টায় করছো, আজকে আমি তাহলে 45 মিনিটস করব। আমি বলি শোনো, তোমার তো যা লিস্ট করা হয়েছে, মানে আমি যা যা ভেবে রাখছি যে তোমার কি কি কিনতে হবে, সেই হিসাবে আমার তো মনে হইতেছে তোমার 2-3 দিন লাগবে। আন্তাজে 2-3 দিন নাকি লাগবে? আমার তো এটাই মনে হইতেছে। আরে না 1 ঘন্টা হয়ে যাবে, জাস্ট রাস্তার জ্যামটা বাদ দিয়ে দাও। জ্যামের জন্য তো আরো ভালো লাগে না, রাস্তা কিন্তু এত জ্যাম, ঢাকার যে ট্রাফিক গাইস আল্লাহ জানে কি হয়। আর আজকে যাব গাড়ি দিয়ে, তো আরো বেশি সময় লাগবে। হ্যাঁ বাট তাড়াতাড়ি সবকিছু কিনে ফেলো। ট্রাই করব, আমি যত ট্রাই করব। আরেকটা কথা শোনো, তুমি আমাকে আর তোকে বলছো যে আমরা যাতে যেই দোকানে ঢুকি সেই দোকান থেকে কিনবো। আমিও তো সেটাই করব, ঠিক না? হ্যাঁ সেটাই কিন্তু করি। তুই দেখো আমি যেই দোকানে যাব আমি সেই দোকান থেকে কিনবো। আমি তো গাইস ওকে পাঞ্জাবি নিয়ে স্পেশালি ভয় পেতেছি, কারণ পাঞ্জাবি কিনতে গেলে এত বেশি ঘুরে। আমি নিজে অনেক বেশি টেনশন আছে আমার পাঞ্জাবি নিয়ে, কারণ আমি লাস্ট টাইম পাঞ্জাবির জন্য এত পরিমাণে ঘুরছি যে আমি নিজের উপর নিজে বিরক্ত। প্লিজ একটু তাড়াতাড়ি নিয়ে নিও ইনশাআল্লাহ। ওকে চল এখন তাড়াতাড়ি চলে যাই শপিং করতে। ওকে লেটস গো। তো গাইস রাকিবের শপিং এর জন্য আমরা অলরেডি বের হয়ে গিয়েছি, আর এখন হচ্ছে এই যে ট্রাফিক, কারণ একটু পরেই হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে। তাই জানেন আজকে ইফতার কোথায় হয়? দেখি কোথায় করা যায় আজকে ইফতার। কারণ আমরা যে কয়দিন বেরিয়েছি একদিন ইফতার করতে পারিনি টাইম মতো। হ্যাঁ আজকে যে জ্যাম মনে হইতেছে না টাইম মতো ইফতার করতে পারবো। A few moments later. তো গাইস এখানে এসে আমরা ইফতারও কমপ্লিট করে ফেলছি, আর এদিকে রাকিব যে কেনাকাটা শুরু করছে এখনো তার কোনো থামাথামি নেই। আমি ড্রেস কিনছি আমার 5 মিনিট লাগছে। তুমি একটা ড্রেস কিনছো, আমি একটা ড্রেসের টাকা দিয়ে 50টা ড্রেস কিনতে পারবো। 50টা? এটা আবার বেশি বইলা ফেলছো। না ঠিকই বলছি। 18,000 টাকা ছেলেদের কয়টা শার্ট প্যান্টি পাওয়া যায় আপনারাই বলেন? আমার একটা ড্রেসের জন্য আমাকে কতগুলো যে খোটা দিল। খোটা কাকে বলে তুমি বুঝো? তুমি অনেকবার বলছো না, তুমি কষ্ট পাইছো পাগল। যাই হোক গাইস, তো এখানে হচ্ছে রাকিব অনেকগুলো প্যান্ট নিয়ে নিছে। প্যান্ট নিছে কয়টা? 3টা প্যান্ট নিছে, 4টা গেঞ্জি নিছে, 4টা শার্ট নিছে। এখনো তার জুতা নেওয়া বাকি, তারপরে পাঞ্জাবি নেওয়া বাকি, তারপরে স্নিকার্স নেওয়া বাকি, তারপর ওয়াচ, বেল্ট, মানি ব্যাগ, চশমা, ঘড়ি, আর কিছু, তারপর হাতের একটা জন্য বেস্ট লাইট। আমি বলি তোমার তারপর মাথার শ্যাম্পু, তারপর ফেস ওয়াশ, আমরা সবাই তো মাথার জেল। আমরা সবাই একদিনে কমপ্লিট করছি, বাট তোমার 5 দিন লাগবে। না আজকে আমি সব কমপ্লিট করে তোমাকে দেখাচ্ছি। আচ্ছা ওকে চলো দেখি। এখন হচ্ছে রাকিবের বিল করা হইতেছে, আর দেখতে পাচ্ছেন এখানে কয়টা ব্যাগ হয়েছে তোমার? 8টা মনে হয়। 8টা কই? এই যে অলরেডি এখানে 4-5টা ব্যাগ চলে গেছে, আবার হাতে আছে 10টা হবে। 10টা প্লাস হবে মনে হয়। 4টা 2টা 10টা। 3টা প্যান্ট নিছো তুমি? 11টা। তাইলে আমি 10টা প্লাসই তো বলছি। 11টা তো 11,000 টাকা আসবে না। এখন এটাই দেখার বিষয় যে বিল কত টাকা আসে। 11,000 আসবে না কিন্তু বলো। আরে এত কম টাকায় ছেলেদের জিনিস পাওয়া যায়? গাইস ফাইনালি রাকিবের শপিং ডান। আর দেখেন আমি এখানে 1 লাখ টাকা উঠেছিলাম, 1 লাখ টাকার মধ্যে অর্ধেক টাকাই শেষ। আন্তাজ অর্ধেক। হ্যাঁ অর্ধেক টাকাই তো শেষ। 40,000 টাকার কেনাকাটা করছো তুমি? মাত্র 10,000 টাকার কেনাকাটা করছি। এই জীবন কত টাকা কিনছে মামা? 5,000 না?
5000 5000 ঋতু বলো, ঋতু সত্যি বলো। সত্যি 30,000 টাকা শপিং করছি। 30,000 প্লাস 33,000 টাকা দিছে। ও ওটা আমি মানে গনায় ভুলে গেছি। জীবন অনেক খারাপ, ভাবছিলাম জীবনকে ঈদেরটা কিছু গিফট করবো। এই মামা তুমি 30,000 টাকা শপিং করছো? না 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 আমি দিব না, জীবনকে আর কিচ্ছু দিব না, 30,000 কিচ্ছু দিব না। তো গাইজ আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্ক, আর এখান থেকে হচ্ছে রাকিবের জন্য আমরা জুতাও কিনে ফেলছি, স্পিকার্স। হ্যাঁ স্নিকার্স কিনে ফেলেছি। আর এখন আমরা চলে যাব হচ্ছে ওর জন্য শেরওয়ানি কিনতে। আর তার পাশাপাশি এই যে আমার শপেও চলে আসছিলাম, শপে কিন্তু এখন অনেক অনেক কালেকশন আসছে, তো আপনারা এখনো যারা তাড়াতাড়ি করে চলে আসবেন কেনাকাটা করার জন্য। গাইজের মধ্যে একটা ব্রেক নিয়ে নিলাম, কারণ আমার মাথায় এত বেশি ব্যথা করতেছে, রাকিব শপিং করতেই আছে, করার জন্য আমার কিছুই কিনে নাই গাইজ, আমি সবকিছুই পাইনি আজকে আমি। আমি এই জন্য এখন কফি খেতে চলে আসছি, যাতে আমার মাথাটা একটু হালকা হয়। আরও মনে হয় 3-4 ঘন্টা ঘুরতে হবে ওর জন্য, এখনো ওর অনেক কিছু কেনা বাকি। তো গাইজ এখন আপাতত আমরা যমুনা থেকে চলে যাচ্ছি, আর এখন যাব হচ্ছে রাকিবের জন্য শেরওয়ানি কিনতে। আই হোপ যে ওর এক দোকানে যে পছন্দ হয়ে প্লিজ আল্লাহ আমার শেরওয়ানিটা ভালোমতো একটু রাইখা দিও। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, সেটা হচ্ছে আমাদের বিয়ের আগের ঈদ যেটা ছিল সেই ঈদে ওর জন্য মনে হয় আমি 3-4 দিন শুধু ঘুরছি, 3-4 দিন। একটা মেয়েদের একটা ড্রেস কিনতে এত সময় লাগে না, ও একটা পাঞ্জাবি কিনতে যত সময় লাগে আমি তাই নিব, কোনো চয়েস নাই। তারপরে যে লাস্টের দিন চাঁদ রাত যেদিন ছিল, ওই দিন যমুনাতে এসে একটা দোকানে গেছি, তাও আবার একটু অফার চলতেছিল ওই দোকানে, সব দোকান বন্ধ অলমোস্ট, ওই দোকানটা খোলা ছিল। সবচেয়ে বাজে পাঞ্জাবি কিনছিলাম, ওইখান থেকে ওকে একটা পাঞ্জাবি নিয়ে দিয়েছিলাম, কোন রকম ওইটা ওর একটু ভালো লাগছিল। আই হোপ এবার একটু তাড়াতাড়ি পছন্দ হয়ে যাবে। তো দেখি আমরা এখন বের হচ্ছি, আর এখানে এত জ্যাম পার্কিং এ কি বলবো, কারণ সবাই শপিং করতে আসতেছে ফ্যামিলি নিয়ে, তাই জন্য একটু ট্রাফিক বেশি। তো ফার্স্ট আমরা এদিকে চলে এসেছি রাকিবের জন্য জুতা নেওয়ার জন্য, আর এখান থেকে ম্যাক্সিমাম টাইম ওর জুতাটা নেওয়া হয়। এখানে এত এত কালেকশন যা বলার বাহিরে। কোনটা নিবা, কি খুঁজে পাচ্ছ না? অনেক কালেকশন তো মাথা ঘুরে যাচ্ছে রাকিবের। ফাইনালি অনেক অনেক হাজার হাজার জুতা দেখার পর রাকিবের এটা পছন্দ হয়ে গিয়েছে, তো এখন আমরা এটা নিয়ে নিচ্ছি, চলো। তো এখন আমরা চলে এসেছি রাকিবের জন্য পাঞ্জাবি দেখতে, আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কোনটা নেওয়া যায়। গাইজ এখন আমরা রাকিবের জন্য এখানে পাঞ্জাবি দেখতেছি, আর আমাদের কাছে এই দুইটা ভালো লাগছে, তো লেটস সি আসলে কোনটা নেওয়া যায়। গাইস দেখেন আপু আবার ড্রেস দেখতেছে, আর ড্রেস দিয়ে কি করবা বলতো? দেখতেছি যদি ভালো লাগে বুঝছো, তাহলে আমাদের জন্য আরেকটা করে নিয়ে নেব, কারণ ছেলেরা এত বেশি শপিং করছে, ওই হিসেবে তো আমরা কিছুই কিনি নাই বলো। ওই হিসাবে তো আমাদের ড্রেস অনেক বেশি দামি ওদের থেকে। দেখো যে আমরা কিন্তু পারি এরকম টাইপের আরেকটা করে নিয়ে নেব। তো গাইস এদিকে দেখতেই পাচ্ছেন রাকিবের পাঞ্জাবি সিলেক্ট করা অলরেডি ডান। দুইটা থেকে যে কোনো একটা আমার। হ্যাঁ দুইটা থেকে যে কোনো একটা নিছি, বাট আমরা এখন বলবো না, আপনারা গেস করতে থাকেন। দেখাও তো একটু কোনটা দেখি কেমন। এই যে একটা আর এই যে একটা। আরেকটা জিনিস কি বলো তো, কি তোমার সাথে আমার ড্রেস ম্যাচিং হয়ে গেছে। তো রাকিবের পাঞ্জাবি কেনা শেষ করে এখানে চলে এসেছি আমার জন্য জুতা দেখার জন্য, আর রিসেন্টলি আমার এরকম টাইপের জুতাগুলো অনেক ভালো লাগে। তো গাইস শপিং শেষ করে আমরা এখন সবাই মিলে আসছি বার্গার খেতে, বাট আমাদের এখনো বুর্গির আসে নেই, জীবনের বুর্গির এখনো আসে নেই, এই জন্য সে এখানে কি খাচ্ছে দেখাও লুকাই। তো গাইস ফাইনালি আমাদের বার্গার চলে আসছে, এখানে জীবন নিয়েছি ক্রিস্পি বার্গার, আর আমরা সবাই নিয়েছি বিফ চিজ বার্গার। ফুল ফুটস, আর তোমার বাকি অর্ধেক শেষ অলরেডি, আর আমি দেখো গাইস মাত্র 2 বাইট খেয়েছি। তো গাইস ফাইনালি রাকিবের শপিং ডান। আর আজকে রাকিব শপিং এ কতগুলো কিছু কিনছে বলো? আমি আজকে শপিং এ টোটাল আইটেম কিনেছি 14টা, তাও আবার মাত্র 60,000 টাকায়, আর ওরা 70,000 টাকা মাত্র ব্যাগ ছিল 3টা। হ্যাঁ আর এখানে হচ্ছে যে রাকিব জুতাই নিছে আজকে 2টা, প্যান্ট নিছে 3টা, আর শার্ট নিছে 4টা, গেঞ্জি নিছে 4টা, এগুলো সব আমি শপিং করে দিছি। তো আমার অনেক বেশি ভালো লাগতেছে তোমাকে ঈদের শপিং করে দিতে পেরে। আমি গত বছর দিতে চাইছিলাম, বাট আমরা এত বেশি ব্যস্ত ছিলাম যে ওকে করেই দিতে পারিনি শপিং, তো এবার করে দিলাম। আর এদিকে হচ্ছে একটু রাকিবকে এই পাঞ্জাবিটা গিফট। না পাঞ্জাবি দেখানো যাবে না, পাঞ্জাবিটা কিন্তু অনেক এটা আমি সুন্দর, ঈদের দিন পরবে জন্য দেখাবো না। আর আরেকটা জিনিস কি ভালো লাগছে জানো? কি? তোমার সাথে আমার ম্যাচিং হয়ে গেছে গাইস, এবার আমাদের আনফরচুনেটলি ম্যাচিং হয়ে গিয়েছে। আনফরচুনেটলি গাইস ও তো কিনতেই চাইতেছিল না এই কালার, বাট এই কালারে ওকে অনেক বেশি সুন্দর লাগে, এটা তো বুঝেই না। গাইস আপনারা গেস করেন তো কোন কালার হতে পারে? আপনারা তো ভিডিওতে দেখছেনই, দেখো আমি তোমাদের এখন শেয়ার করে আমি আজকে কি কি কিনছি। যে এটা একটা কিনেছি, ধরো আরো দেখাই, তো বাকিগুলো দেখো। এই যে এই একটা শার্ট কিনেছি যেটা আমি ঈদের দিন পরবো,
তবে এই যে জুতা কিনছে এখানে লুই ভিতনের, এই জুতো আমার আরেকটা কালো কই, এখানে আর এই যে আরেকটা গেঞ্জি গাইস, মানে আমি সবকিছু একটাকে খুলছি তো খুলে ওলটপালট হয়ে গেছে আমার সবকিছু। এই যে আরেকটা গেঞ্জি, আর এই হচ্ছে আমার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে আমি জুতো নিছি। আপনি গেস করে দাও আমার পাঞ্জাবির কালার কি, দেখতে পারেন কিনা। না গাইস আমি বলি এটা হচ্ছে মেনলি ও পাঞ্জাবির সাথে ম্যাচিং করে নাই। গত বছর ওকে আমি আরেকটা জুতা কিনে দিয়েছিলাম, ওইটার সাথে এবারে পাঞ্জাবি ম্যাচিং হয়ে যাবে, বাট এটাও নিছে ওর রেগুলার ইউজের জন্য, এটা খুবই সুন্দর। চলো আর কি দেখাবো, এই যে প্যান্ট দেখাই আপনাদের, মানে আমার সব ওলটপালট হয়েছে, আমি একটাকে মাত্র খুলছিলাম তো। এই যে প্যান্ট নিয়েছি তিনটা, তো এই যে আরেকটা শার্ট, সব দেখাই দাও, শুধু পাঞ্জাবিটা দেখাও। পাঞ্জাবি দেখাবো না কারণ পাঞ্জাবি হচ্ছে ও ঈদের দিন করবো গাইজ, এখন যদি দেখাই দিই তাহলে তো আমার ঈদ শেষ হয়ে যাবে, তখন আবার কি হবে বলেন? ওরা কি ওদের জামা দেখে না, তাহলে আমি কেন আমার পাঞ্জাবি দেখাবো? এখানে এটা দেখাই দেই তোমার প্যান্ট, দেখাই এই দেখো গাইজ রাকিবের প্যান্ট। তো যাই হোক গাইজ, আরো অনেক কিছু কেনার আমাদের ইচ্ছা ছিল, বাট ওকে ঘড়ি কিনে দিয়ে কি করবো জ্ঞান, দেখেন ও তো অলরেডি এটাই পরে। এটা গাইজ আমার ফেভারিট ওয়াচ, আমি এই ওয়াচ ছাড়া অন্য কোনো ওয়াচ পরি না। আমার কাছে অনেকগুলো দামি দামি ওয়াচ পরে আছে, বাট ওগুলো আমি পরি না, কারণ এটাই সবচেয়ে আমি ওকে আমাদের 1 মান্থ অ্যানিভার্সারিতে একটা ওয়াচ দিয়েছিলাম, ওইটাই পরে না, ওটা এত দাম দিয়ে কিনে ওর দিয়েছি, থেকে দামি দামি ওয়াচ আমার এখানে পরে আছে, আমি পরি না। এখন ওগুলো পরেই না। এখন আমার হচ্ছে- শুধুমাত্র এটাই ফেভারিট, কারণ এটা আমার ড্রিম একটা ওয়াচ ছিল, যেটার জন্য আমি এতদিন ওয়েট করছি, এবং অ্যাপেল ফাইনালি এটা লঞ্চ করছিল। লঞ্চ করার সাথে সাথে আমি দৌড় দিয়ে কিনে নিয়ে আর আসছি। এটা অনেক সুন্দর, এটা অনেক ভালো লাগে পরার পর। তো যাই হোক গাইজ, আজকে ব্লগটা আমার ছিল এই পর্যন্তই। দেখলেনই তো আজকে আমি রাকিবকে কি কি শপিং করে দিলাম, আর এরপর আমাদের আরো অনেকগুলো শপিং ব্লগ আসবে টুকটাক, তো ওগুলো দেখাবো। আমি আর বেশি দিন নাই গাইজ, আমার তো 5 দিন আছে। মেনলি আমি হচ্ছে আমার শাশুড়ি আম্মুকে তাই গিফট করব কিছু স্পেশাল, সেটা আপনারা দেখতে পাবেন আমার নেক্সট ব্লগে। আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে দিন, আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে দিন গাইজ। বাই বাই। বাই।